আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা লেকচার 4 সলভ করব। গত দিনের মতোই ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন। তাহলে এই ম্যাথগুলো সলভ করতে কিছু সূত্রের প্রয়োজন হবে। চলো আমরা সূত্রগুলো দেখে আসি। আমরা যদি সাইন nx dx কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো মাইনাস কজ nx বাই n প্লাস সি। অর্থাৎ এখানে যে n থাকবে সেই nটা কিন্তু নিচে ভাগ আকারে আসবে। ঠিক আছে, আমরা যখন এক্সাম্পল দেখবো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সিমিলারলি যদি কজ nx কে আমি ইন্টিগ্রেশন করি তাহলে উপরে সাইন nx বাই n প্লাস সি। যেটা স্বাভাবিক নিয়ম ছিল, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স, আর কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স। এখানে কিন্তু শুধু এক্স না, এখানে কিন্তু এন এক্স। হ্যাঁ, পার্থক্যটা একটু খেয়াল করো। চলো এবার এক্সাম্পল দেখি, কিছুটা সহজ হয়ে যাবে। দেখো, আমরা যদি সাইন 7x dx কে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? মাইনাস কস 7x বাই 7 প্লাস সি। আর এই যে দেখো, এন এর মান এখানে কিন্তু 7, এই 7 দ্বারা ভাগ হয়েছে। সিমিলারলি যদি cos 9x dx কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? দেখো, 9x বাই 9 প্লাস সি। এই 9টা হচ্ছে এখানে n এর মান। ঠিক আছে, তো খুবই সহজ সূত্র, ম্যাথ করতে গেলে আরো সহজ হয়ে যাবে। চলো আমরা কিছু ত্রিকোণমিতিক সূত্র দেখি। ওকে, আমরা 1 নম্বর সূত্রের দিকে খেয়াল করি, cos c মাইনাস cos d। তাহলে এই সূত্রগুলো কিন্তু আমরা জানি, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এখানে কিন্তু একটু পার্থক্য আছে। হ্যাঁ, সবকটা সূত্রের থেকে এখানে একটু পার্থক্য আছে, ব্যাপারটা বুঝে নিবা। দেখো, আমি নিচে এক্সাম্পল দিয়েছি, এখানে সলভ করলে এই রকম ফাংশনটা আসে। এখানে একটা বিষয় টেকনিক মনে রাখার টেকনিক আছে। যদি এই দুইটাই সাইনের ফাংশন থাকে, দেখো এখানে 2 sin 5x sin 3x, দুইটা সাইনের ফাংশন থাকা মানেই সূত্রটা হচ্ছে cos c মাইনাস cos d। এখানে c এর জায়গায় 2x, d এর জায়গায় 8x। ওকে, তো এখানে মনে রাখার কৌশলটা কিন্তু এখানে, যদি 2 sin x অর্থাৎ যদি দুইটাই যদি সাইনের ফাংশন থাকে, অবভিয়াসলি সেটা cos c মাইনাস cos d সূত্রে যাবে। চলো আমরা নেক্সট সূত্রে যাই। 1 নম্বর যে সূত্র ছিল সেটা ছিল cos c মাইনাস cos d। এবার আমরা দেখব cos c প্লাস cos d। যদি cos c প্লাস cos d হয়, খুবই সহজ সূত্র, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে দেখো, এখানে c এর জায়গায় 4x, d এর জায়গায় 3x, এই সূত্রে ফালাইলাম। আর এখানে হচ্ছে লক্ষণীয় ব্যাপার, যদি দুইটাই cos এর ফাংশন থাকে, 2 এবং দেখো দুইটাই cos এর ফাংশন, এখানেও cos এখানেও cos, তাহলে অবশ্যই সূত্র হবে cos c প্লাস cos d। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখার কৌশল। ওকে, চলো এবার নেক্সট সূত্র খেয়াল করো, সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে এটাকে যদি সলভ করি, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটা কিন্তু ফর্মুলা। তাহলে যদি এই ফর্মুলায় দেখো, সি এর জায়গায় 7x, ডি এর জায়গায় x বসিয়ে ফেলি, তাহলে এই সূত্র মতো এই মানটা যদি বসাই, দেখো এই মানটা চলে আসছে। এখন যদি 2 থাকে এবং একটা কজের ফাংশন এবং একটা সাইনের ফাংশন, এবং খেয়াল করবা কজটা আগে থাকবে, সাইনের ফাংশনটা পরে থাকবে। যদি এমন হয় তাহলে সূত্র হবে সাইন সি মাইনাস সাইন ডি। এবার সাইন সি প্লাস সাইন ডি সূত্রটা খুবই সহজ, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। দেখো, এখানে সি এর জায়গায় 6x ধরেছি, ডি এর জায়গায় 4x ধরেছি, এই সূত্র মধ্যে মানটা বসিয়ে ফেলেছি, এবং সর্বশেষে যে অ্যান্সারটা আসছে দেখো এটা। যদি দুইটাই, অর্থাৎ দেখো এখানে যদি সাইন 5x কস এক্স, একটা যদি সাইনের ফাংশন এবং একটা যদি কজের ফাংশন হয়, একটা সাইন একটা কজ এবং সাইন কিন্তু আগে, তাহলে সূত্র হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। ক্লিয়ার? এবার চারটা সূত্র আরেকবার এক নজরে দেখি, যেন এই কনসেপ্টটা মাথায় থাকে। এই কনসেপ্টটা মাথায় থাকলে ম্যাথগুলো করতে অনেক সহজ লাগবে। এক নজরে চারটা সূত্র, আমি শুধু মেইন পয়েন্টগুলো দেখাই। 2 থাকবে এবং যদি দুইটাই সাইনের ফাংশন থাকে, নির্দ্বিধায় cos c মাইনাস cos d সূত্র। দেখো এখানে যদি দেখো দুইটাই কজের ফাংশন থাকে এবং সামনে একটা 2 থাকে, নিঃসন্দেহে এটা সূত্র পড়বে cos c প্লাস cos d। যদি একটা কস থাকে এবং একটা সাইন থাকে এবং কসটা যদি প্রথমে থাকে, তাহলে নির্দ্বিধায় সূত্রটা হবে সাইন সি মাইনাস সাইন ডি, এবং একটা সাইন একটা কস কিন্তু সাইনটা আগে, তাহলে অবশ্যই সাইন সি প্লাস সাইন ডি। তাহলে এই চারটা টেকনিক মনে রাখবা, তাহলে কখন কোন সূত্র ইনপুট দিতে হবে সেটা আর ভুলবা না। তাহলে এক নজরে দেখে নাও, ম্যাথ করতে সহজ হবে। আমরা যদি 1 নম্বর ম্যাথের দিকে লক্ষ্য করি, যোগজ নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন 5x sin 3x dx। দেখো এই তো, তাহলে দুইটাই সাইনের ফাংশন পেয়েছো। তাহলে এই ম্যাথ এইরকম পাওয়ার পরে তোমাকে মনে রাখতে হবে তোমাকে আসলে কোন ফর্মুলায় যেতে হবে। যদি দুইটাই সাইনের ফাংশন থাকে, অবভিয়াসলি আমাকে যেতে হবে cos c মাইনাস cos d ফর্মুলায়। কিন্তু সেখানে যদি যেতে চাই, আমাদের কিন্তু এখানে একটা 2 দরকার। আসো দেখো, আমরা সমাধান স্টার্ট করি। ফার্স্ট লাইন,
দেখো এই যে বললাম একটা টু দরকার, এই টুটা যদি এখানে আনতে চাই এখানে অবশ্যই একটা হাফ আনতে হবে, এই টু কেটে গেলে আগের লাইনটাই চলে আসে। এইবার দেখো টু আছে, দুইটা সাইনের ফাংশন আছে এবং ইন্টিগ্রেশন আছে, আর ইন্টিগ্রেশন সাইন থাকলে তো এখানে ডিএক্স থাকবেই। তাহলে এই যে ফর্মুলাটা আসলো, এখন তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? এই যে দেখো কস সি মাইনাস কস ডি, এই তো করে দেওয়া হয়েছে। তাহলে দেখো, তাহলে তুমি তুমি যদি এই ফর্মুলায় ফালাও তাহলে কিন্তু অবশ্যই এই মানটা পাবা, তাই তো, কস টু এক্স মাইনাস কস এইট এক্স। এখন তোমার কোশ্চেন হতে পারে যে আমি কেন এই সূত্রতে ফালাইলাম? তাহলে ফালানোর একটাই উদ্দেশ্য ছিল, এখানে যে মাল্টিপ্লিকেশন আকারে ফাংশনটা ছিল এখানে কিন্তু সরাসরি তুমি ইন্টিগ্রেশন করতে পারতাম না। এবার তুমি যে ফর্মুলায় আনলা দেখো এখানে কিন্তু প্লাস অথবা মাইনাস, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস আসছে, কোনো কোনো সূত্রে প্লাসও আসতে পারে। ঠিক আছে, তো যখন এই যে প্লাস মাইনাসের ফর্মুলায় আসবে তখন কিন্তু তুমি এখানে ইন্টিগ্রেশন করতে পারবা, খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবা। তাহলে এই কারণেই, তাহলে এখানে এই লাইন থেকে এই লাইনটা আসা কিন্তু তোমাকে বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে কিভাবে আসলো। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর খুব সহজ কাজ, দেখো এই ইন্টিগ্রেশন সাইনটা ভিতরে গুণ করে দিয়েছি এবং আলাদাভাবে ইন্টিগ্রেশন সলভ করেছি। এখানে একটু আগে আমরা নিয়ম শিখে আসছি, যদি কস টু এক্স ডিএক্স এটাকে যদি ইন্টিগ্রেশন করি, কসকে ইন্টিগ্রেশন করলে অবভিয়াসলি সাইন আসে, তাই তো, সাইন টু এক্স, এবং দেখো এখানে কিন্তু এন এর মান 2, তাই এখানে 2 দ্বারা ভাগ হয়েছে। সিমিলারলি এইটার ক্ষেত্রে দেখো ইন্টিগ্রেশন সাইন কজ এইট এক্স ডিএক্স, তাহলে সাইন এইট এক্স বাই এইট, এই যে এন এর মান 8 চলে আসছে, আমাদের কাজ শেষ, রিঅ্যারেঞ্জ করবো, আমাদের অ্যান্সার চলে আসছে। ওকে, তাহলে নেক্সট ম্যাথ আমরা 2 নাম্বার ম্যাথের দিকে লক্ষ্য করি। চৌকোষ নির্ণয় করো, ইন্টিগ্রেশন সাইন 5 cos 4x sin 3x dx। দেখো এখানে একটা কজের ফাংশন, একটা সাইনের ফাংশন, অবভিয়াসলি এটা হয় সাইন সি প্লাস সাইন ডি সূত্র হবে অথবা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হবে, রাইট? কিভাবে বুঝলাম? দেখো একটা কজের ফাংশন, একটা সাইনের ফাংশন, তাহলে যেহেতু আমার বাম পাশে কজ আছে এবং ডান পাশে সাইন আছে, অবভিয়াসলি এটা হবে কি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। যদি এখানে সাইন থ্রি এক্সটা আগে আসতো, কস ফোর এক্সটা যদি পরে দিতাম, তাহলে আমি কিন্তু এখানে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ইউজ করতাম। যাই হোক, প্রথমে কজ আছে তারপরে সাইন, তার মানে অবভিয়াসলি এটা সাইন সি মাইনাস সাইন ডি। আর যদি ওই সূত্র প্রয়োগ করতে চাই আমাকে কিন্তু এখানে 2 দরকার, আমার এখানে কিন্তু 5 দরকার নেই। শিওর? চলো আমরা ম্যাথ সলভ করে ফেলি। সমাধান, প্রথম লাইনটা লিখে ফেলেছি এখানে। এই 5 এর তো আমার দরকার নেই, তাহলে 5/2 এখানে 2, অর্থাৎ আমি এখানে এটা 2 আনবো, তার জন্য করে কিন্তু এখানে 2 দ্বারা ভাগ দিয়েছি। আনার একটাই কারণ, যদি এই ফর্মে থাকে তাহলে আমি কিন্তু সূত্র আকারে লিখতে পারবো। তাহলে আমি আমি জানি যে 2 দেখো cos x, এখানে sin x, তাহলে দেখো তাহলে আমি কোন সূত্রে যাব? এই যে একটা কজের একটা সাইনের এবং সামনে 2 আছে, তার মানে অবশ্যই এটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। শিওর? তাহলে তোমরা কিন্তু ইজিলি এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করি, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে আসা যায়, আর এই লাইনকে যদি আমি সলভ করি এই লাইনে আসা যায়, রিভার্স প্রসেস, ব্যাপারটা বুঝে নিবা সুন্দর করে। যখনই তুমি এই লাইন দিয়ে আসতে পারছো, দেখো মাঝখানে মাইনাস সাইনটা আনতে পারছো, তোমার আর গুণ ফর্মে নেই, তখন তুমি কিন্তু ইজিলি ইন্টিগ্রেশন করতে পারছো। তাহলে এই ইন্টিগ্রেশন করে দিয়ে এবার খেয়াল করো, এটা কিন্তু সাইন 7x, সাইন এক্সকে সলভ করলে মাইনাস আসে, মাইনাস কস 7x/7, কেন? এখানে এন এর মান 7, আবার এখানে তো মাইনাসে মাইনাস আসলো, সাইনকে সলভ করলে কিন্তু মাইনাস কস এক্স। তাহলে দেখো সিম্পলিফিকেশন করেছি, কমন নিয়েছি, এই কাজ শেষ। শিওর? এই যে দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, এই কস এক্সটা সামনে আসছে আর এটা এই পাশে নিয়ে আসছি, কাজ কমপ্লিট। ঠিক আছে, আর সি দিতে কিন্তু তোমরা বলবা না, এই সূত্রগুলো পাশে আছে, তোমাদের আশা করি এত কোনো মুখস্থ হয়ে গিয়েছে বা দেখলে বুঝতে পারবা। তো পাশে সুন্দর করে প্র্যাকটিস করলে এই ম্যাথগুলো আসলে কোনো সমস্যাই হবে না। তাহলে ওখানে ওই যে 4টা সূত্র শিখে আসলাম, কস সি মাইনাস কস ডি, কস সি প্লাস কস ডি, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে এই 4টা সূত্র দিয়ে যে কোনো ম্যাথ আসুক না কেন তোমাকে কিন্তু পারতে হবে। কোন সূত্রে যাবা ব্যাপারটা যেন ক্লিয়ার থাকে। চলো এবার তোমাদের জন্য একটা এইচডাব্লিউ আছে সেটা দেখি। একটা এইচডাব্লিউ সেট করেছি, দেখো যোগজ নির্ণয় করো, ইন্টিগ্রেশন সাইন 7 সাইন 4x সাইন 2x dx। তাহলে প্রথম লাইন দেখেই কিন্তু আমি এখানে আমি সিদ্ধান্তে আসবো আমি আসলে কোন সূত্রের দিকে যাচ্ছি। তুমি যখন প্রথম লাইন দেখেই তুমি তোমার সিদ্ধান্ত ঠিক করতে পারো তোমাকে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তখন কিন্তু তুমি ম্যাথটা ইজিলি পেরে যাবা। যেহেতু দুইটাই সাইনের ফাংশন, অবভিয়াসলি চোখ বন্ধ করে cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই হবে, আর অ্যাপ্লাই করে দেখবা যে এই অ্যান্সারটা আসে কিনা। আমি অ্যান্সারটা সেট করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় সলভ করবা। আরেকটা কথা, যখনই যে লেকচার সলভ করো না কেন, হয়তো সবাই একসঙ্গে বাসায় তো সলভ করতে পারবা না, কেউ হয়তো একদিন আগে বা একদিন পরে, বাট তুমি যখনই লেকচারটা কমপ্লিট করবা
এইচডাব্লিউটা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে বাসায় পড়াশোনা করছো। আমি এখানে এত কষ্ট করে ভিডিও তৈরি করব, তোমরা বাসায় পড়াশোনা করবা না, তাহলে তো আমার এই ভিডিও বানায় লাভ নেই। ঠিক আছে, তো আমি আশা করি বাসায় তোমরা পড়াশোনা করবো এবং ইনবক্সে আমাকে এইচডাব্লিউর পিক দিবা, আমি সেটা সলিউশন করে দেবো। যদি কোনো সমস্যা হয় সেটাও সলভ করে দেবো, আর যদি ঠিক থাকে তাহলে তো ভেরি গুড। তাহলে বাসায় থাকো, সাবধানে থাকো, পড়াশোনা করো, রোজা করো, হ্যাঁ? ওকে, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।